বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। দেখো, আজকে আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নিব সেটা হলো, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো কিভাবে হবে সেগুলো কিন্তু তোমরা ইতিমধ্যে জানো। তো আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন থেকে কি কি প্রশ্নগুলো আসে এবং নমুনা প্রশ্নগুলোর তিনটা অঙ্কের সমাধান আমি তোমাদের দেখাবো। দেখো, তো প্রথম দুইটা অঙ্ক দেখো, 1 নাম্বার এবং 3 নাম্বার, এই দুইটা প্রশ্ন কিন্তু ধারা থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ ধারার মধ্যে অনুক্রম ধারা তোমরা পড়েছো, ওখানে দেখো প্রথম পদ, এখানে তোমার দুটা ধারা আছে, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। তো প্রথম হলো সব, যদি পার্থক্য, তো তুমি ধারা কিভাবে চিনবে? অর্থাৎ পার্থক্য যদি সমান হয়, অর্থাৎ যে ধারার পার্থক্য সমান তাকে বলা হয় সমান্তর ধারা, আর যে ধারার পার্থক্য সমান নয় তাকে বলা হয় গুণোত্তর ধারা। তো তুমি যদি প্রথম অঙ্কটা যদি তুমি এটা যদি পার্থক্য নাও, এটা যদি পার্থক্য নাও, দেখবে পার্থক্যটা সমান হচ্ছে না। কিভাবে? দেখো, এগুলো কিন্তু একটা পদ কিন্তু। তো তুমি পার্থক্য যদি নাও, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, যদি পার্থক্য করো 4, তাহলে কত আসছে? 1/4। এরপর যদি এই দুটার পার্থক্য নাও, কত আসতেছে? দ্বিতীয়। দেখো পার্থক্য কি সমান আসছে? পার্থক্য সমান আছে, তাহলে এটা কি দ্বারা? এটা হলো একটা গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে তোমার খেয়াল করতে হবে nতম পদের সূত্র। গুণোত্তর দ্বারার nতম পদ নির্ণয় করার সূত্র হলো a আর n-1। কিসের? গুণোত্তর দ্বারার nতম পদ নির্ণয়ের সূত্র। তাহলে এখানে এখানে দেখো, a মানে হলো প্রথম পদ, a মানে কি? প্রথম পদ। আর আর মানে কি? সাধারণ অনুপাত। আর n মানে কি? পদ সংখ্যা। n মানে কি? পদ সংখ্যা। এখন দেখো, তোমাকে বলছে 10তম পদ বের করতে। তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এটা একটা গুণোত্তর দ্বারা। তাহলে সমাধান দেখো, তাহলে এখানে দেখো প্রথম পদ a সমান 1/4, সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ। তাহলে কত পাচ্ছি আমি? 1/2। বাক্স যখন গুণ করবে 4টা উপরে উঠে যাবে, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে কত? 4। তাহলে আমরা কত পেয়েছি? আর এর মান কত পাইছি? 2 পেয়েছি। আর এর মান কত পেয়েছি? 2 পেয়েছি। এখন দেখো, তোমার কি করতে হবে? 10তম পদ। তো 10তম পদ বের করতে হলে তোমার nতম পদের সূত্র জানতে হবে। তাহলে nতম পদ সমান কত? গুণোত্তর দ্বারা nতম পদের সূত্র হলো a আর n-1। তাহলে যদি 10তম পদ বলে, 10তম পদ সমান কত হবে? a আর n এর মান হলো কত? 10 -1। তাহলে a এর মান কত? a এর মান দেখো 1/4। আর আর এর মান কত? আর মান হলো 2। 2 টু দি পাওয়ার 10 থেকে চলে গেলে কত? 9, 2 টু দি পাওয়ার 9। তাহলে কত পাচ্ছ তুমি? 2 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই 4, এটা आंसर হবে। দেখো, আমরা কিন্তু খুব সহজে অঙ্কটা করে ফেলেছি। তুমি চাইলে এখানে 2 টু দি পাওয়ার 9 মানে কত সেটা বসাতে পারো। এখানে 2 টু দি পাওয়ার 9 হবে, সরি। ঠিক আছে? এরপর দেখো, তাহলে এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। তোমরা একই নিয়মে বইয়ের বাকি অঙ্কগুলো করতে হবে। অর্থাৎ নমুনা প্রশ্ন মানে এই নয় যে তোমার প্রশ্নগুলো হুবহু পরীক্ষায় আসবে, কিন্তু এই নিয়মের ভিতরে তোমার পরীক্ষায় আসবে। ঠিক আছে? এখন দেখো 2 নম্বর প্রশ্নটা, যেটা বলছে লব। তোমরা তো অনেকে লব করেছো। তো লগের ক্ষেত্রে দেখো, এখানে 2 নম্বরটা, অর্থাৎ লগ x 81 সমান কত? 4। লগের সূত্র অনুযায়ী আমরা জানি কি x দেওয়ার 4 সমান কত? 81। তাহলে কত? x সমান কত? 4 সমান কত? 81 মানে কত? 3 টু দি পাওয়ার 4। অর্থাৎ তুমি যদি 81 কে যদি ভেঙে দেখো 3 দিয়ে করলে কত হয়? 3 7 81। 3 দিয়ে করলে কত হয়? 3 নং 27। 3 দিয়ে কত হয়? 3 তারিখে না। অর্থাৎ 81 কে যদি ভেঙে দেখো, 3টা তুমি 4 পাবে। কয়টা 4 পাবে? 3টা 4 পাবে। ঠিক আছে? তাহলে আমি 3 দিয়ে 4 লিখলাম। দেখো এখানে 4 কমন আছে, তাহলে x সমান কত?
3। বুঝতে পেরেছি? নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। এরপর দেখো 3 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা দেখো। তাহলে এটা দেখো, যদি পার্থক্য নাও 12 থেকে 4 চলে গেলে 8, আর এটা পার্থক্য অনেক বেশি আসবে, তাহলে এটা কি দ্বারা? গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা সমষ্টি বের করতে বলছে তোমাকে। দেখো সমষ্টি বের করার জন্য তোমার যেটা জানতে হবে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে, সমষ্টি নির্ণয়ের সূত্র হলো Sn সমান a 1 মাইনাস Rn ডিভাইডেড বাই 1 মাইনাস r। কখন? r এর মান যদি 1 থেকে ছোট হয়। এই দুটো সূত্র তোমার অবশ্যই জানতে হবে। আরটা দেখো, Sn সমান a Rn মাইনাস 1 r মাইনাস 1 কখন? r এর মান যদি 1 থেকে বড় হয়। খুব খেয়াল করবে, দেখো যদি r এর মান 1 থেকে যদি ছোট হয় তাহলে সমষ্টির ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব গুণোত্তর দ্বারার ক্ষেত্রে। আর যদি r এর মান যদি 1 থেকে বড় হয় তখন আমরা এই সূত্র ব্যবহার করব। তুমি মনে রাখবে কিভাবে? r এর মান যদি ছোট হয়, 1 থেকে যদি ছোট হয় 1 আগে হবে, আর r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে কিভাবে মনে রাখবো? তাহলে 1টা পরে হবে, এটা মনে রাখলে হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করতেছি। 3 নাম্বারটা তুমি লিখবে পদার্থ দ্বারা একটা সমান্তর দ্বারা যাহার প্রথম পদ a সমান কত? 4 সাধারণ অনুপাত আর সমান কত? দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ 12, প্রথম পদ কত? 4, 3 4 কত? 12। শুনুন আর এর মান কত পাচ্ছ তুমি? 3 পেজ। আর এর মান কত? 3 পেজ। এখন দেখো তোমাকে বলছে 12টি পদের সমষ্টি। আচ্ছা দেখি আমাকে বলো তো, আর এর মানটা 1 চেয়ে বড় না ছোট? তাহলে 3টা 1 চেয়ে বড়, তাহলে কি আর এর মান 1 চেয়ে বড়। তাহলে আমরা সমষ্টি সূত্র কিভাবে লিখবো? Sn সমান a Rn মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1 নাকি? এখন দেখো যেহেতু আমরা 12টি পদের সমষ্টি, তাহলে n এর জায়গায় 12 বসাবো। তাহলে এর মান কত? এর মান হলো 4 বসাবো। আর এর মান কত? আর এর মান 3 বসাবো। আর n এর মান যেহেতু 12, তাহলে এখানে 12 বসাবো। ডিভাইড বাই 1। আর এর মান কত? আর এর মান হলো 3 বসাবো। মাইনাস 1 আছে 1 দিব। তাহলে কি পাচ্ছি আমরা? 4 3 টু দি পাওয়ার 12 মাইনাস 1, আর এখানে করলে 2 হয়, কাটাকাটি করলে কত হবে? 2 হবে। অর্থাৎ 2 ইন্টু 3 টু দি পাওয়ার 12 মাইনাস 1, এটাই আনসার। তুমি এটা সমাধান করে করতে পারবে। তাহলে আজকে আমরা নতুন সিলেবাসের, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য আমরা 3টা অঙ্ক সমাধান করলাম। পরবর্তীতে আমি বাকি অঙ্কগুলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে শেয়ার করব, তোমরা সেগুলো দেখে পড়বে। আবার যদি তোমার যদি কারো যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি পরবর্তীতে সেগুলো আবার প্রয়োজনে রিপ্লাই, ক্লাসটা আবার রিভিউ করব। তো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে তোমরা ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে তুমি পরবর্তী মানে বিজ্ঞান বিষয়ে প্রত্যেকটা ক্লাস তুমি এখানে পাবে। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ প্রত্যেকটা ক্লাস তোমাদের এখানে আপলোড করা হবে। তোমাদের যার যেটা সমস্যা হবে সেটা আমাকে জানান। ঠিক আছে? ধন্যবাদ।